হ্যালো আইনিটিয়ান্স, ওয়েলকাম টু আইনিট গুরু। তো অনেক অপেক্ষার পরে তোমাদের সবার যে কোশ্চেন ছিল ম্যাম ডাব্লিউবিজেই রেজাল্ট কবে আউট হবে, তো সেই রেজাল্ট রিলেটেড ভিডিও কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বিপদে পড়বে তোমরাই। কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র যে রেজাল্ট আউটের ডেট বলবো তা নয়, তার সঙ্গে কিন্তু অবশ্যই বলবো তোমাদের যে ক্যাটাগরি আপডেট করবে সেই প্রসেসটাও পুরোটাই বলে দেবো। তাই ভিডিওটাকে একদম স্কিপ করবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যেটা করবে, আইনিট গুরুকে বেশি বেশি করে ভালোবাসা দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকবে। তো চলো আসল ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ডাব্লিউবিজেই রেজাল্ট কবে আমাদের আউট হবে, তো সেটা নিয়ে অনেক রকম ভিডিও কিন্তু তোমাদের সামনে আসছে বা ইউটিউবে আসছে। তো সেগুলোকে বলবো একদমই বিশ্বাস করো না, তোমাদের সামনে কিন্তু একদম নিয়ে চলে এসেছি। দেখো, যেটা আমাদের রিয়েল খবর, যেটা আমাদের কিন্তু নিউজ পেপারে বেরিয়েছিল। সেখানে কি বলা আছে দেখো, যে জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ। তো এখানে পরিষ্কারভাবে বলা আছে যে তোমাদের এক্সামের রেজাল্টটা যেন খুব শিগগির বার করে দেওয়া হয় এবং স্টুডেন্টের ফিউচার নিয়ে যেন কোনো রকম কোনো অসুবিধা না পড়ে। এবং লাস্টের দিকটা তোমরা পড়লে খুব ভালো করে দেখতে পারবে যে এখানে কি বলেছে দেখো, না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে, এবং কেন এতদিন হয়নি সেটাও অবশ্যই জানাতে হবে। আর সেটাও জানাতে হবে দেখো 7ই অগস্টের মধ্যেই সেই হলফনামা কিন্তু কোর্টের সামনে তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের যে বোর্ড আছে ডাব্লিউবিজেই, তাদেরকে কিন্তু জানাতে হবে। আর পরিষ্কার লেখা আছে যে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কিন্তু একদম যাবে না। তো তোমরা সেই হিসেবে কিন্তু এক্সপেক্ট করতে পারো যে ডাব্লিউবিজেই রেজাল্ট কিন্তু 7th অগস্টের মধ্যেই আউট হবে। তো যারা যারা প্যানিক করছিলে বা অন্যের কথায় কান দিচ্ছিলে যে রেজাল্ট আউট হবে না, তাদেরকে আমি তখনও বলেছি এবং এখনো বলছি, রেজাল্ট অবশ্যই আউট হবে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকটা দেরিতে রেজাল্ট আউট হচ্ছে। তোমাদের এক্সাম হয়েছিল এপ্রিল মাসে, বাট আগস্ট মাস হয়ে গেল, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে বোর্ডের তরফ থেকে একটা কনফারেন্সও করা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে হ্যাঁ, 7ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আউট করে দেওয়া হবে। তো এবার গেল রেজাল্ট আউটের, তো তোমাদের ডেটটা মোটামুটি জানিয়ে দিলাম। এবার যেটা তোমাদেরকে জানাবো, যে দেখো ডাব্লিউবিজেইর যে আসল ওয়েবসাইটটা আছে, সেখানে গেলে নোটিশ সেকশনে কিন্তু তোমরা দেখতে পারবে যে একটা নতুন নোটিশ এখানে কিন্তু শো করছে। দেখো, সোশ্যাল ক্যাটাগরি আপডেশন অফ ডাব্লিউবিজেই 2025। তো এটা কি জিনিস, এটা কিভাবে করব? তো এই নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে শো করছি। তো ডাউনলোড যদি না করতে চাও, না করতে পারো, এখান থেকে স্ক্রিনে দেখে নাও যে তোমাদেরকে কিন্তু ডেট দেওয়া হয়েছে। দেখো, আজকে তোমাদের এখনো হাতে সময় আছে, কারণ 31শে জুলাই থেকে উইন্ডোটা তোমাদের কিন্তু ওপেন হয়েছে। 31শে জুলাই থেকে তোমাদের কিন্তু 2রা আগস্ট পর্যন্ত এই ক্যাটাগরি আপগ্রেডেশনটা কিন্তু চলবে, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে কিভাবে করতে হবে বলে দিচ্ছি। দেখো, ওবিসির কিন্তু একটা নতুন লিস্ট বেরিয়েছে, যেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে যে সাব ক্যাটাগরি ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। তাই সেই সাব ক্যাটাগরি দেখে নিয়ে কে কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা অবশ্যই কিন্তু এই সাব ক্যাটাগরি দেখে নিয়ে সোশ্যাল ক্যাটাগরি আপডেটেশন অফ ডাব্লিউবিজেই 2025 এর এই লিঙ্কটাই ক্লিক করে নিও। আর তোমাদেরকে যেটা বলা আছে দেখো, যে তোমাদের 30 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছিল ঠিকই, কিন্তু তোমাদের লিঙ্কটা কিন্তু ওপেন বা বলতে পারো কার্যকরী হয়েছে 31শে জুলাই থেকে। তো 31শে জুলাই থেকে তোমাদের হাতে কিন্তু তাও মোটামুটি 2 দিন থাকছে। এই 2 দিনে কিন্তু একদম ভুলো না, তাহলে কিন্তু তোমাদের অনেকেরই খুব ভালো ভালো কলেজ হয়ে যেতে পারে যদি তোমাদের সোশ্যাল ক্যাটাগরিটা আপগ্রেড হয়ে যায়। আর একটা কথা যেটা ভালোভাবে বলা আছে দেখো, এটা তো 1 নম্বরে গেল তোমাদের নোটিশটা সম্পর্কে। আর 2 নম্বরে কি বলছে দেখো, ক্যান্ডিডেটস আর হেয়ার বাই notified that they can update their social category details by clicking the provide link. Verification by the allotted institute will be held at the time of admission. এবার ধরো তোমরা কেউ যদি ওবিসি এ বা ওবিসি বি চেঞ্জ হয়েছে সেটা আপডেট করো, ঠিক আছে, বা জেনারেল থেকে ইডাব্লিউএস এটাতে ট্রান্সফার করার যদি অপশন থাকে সেটা যদি করো, সেক্ষেত্রে কিন্তু তোমার কাউন্সিলিং এর পরে যে কলেজটা অ্যালোকেট হচ্ছে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে উপযুক্ত প্রমাণ দিয়ে তোমার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা কিন্তু শো করতেই হবে, মাস্ট শো করতে হবে। কারণ এখানে লাস্ট লাইন খুব ভালো করে বলা আছে দেখো, ভেরিফিকেশন বাই দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইল বি হেল্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অ্যাডমিশনের টাইমে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা ডকুমেন্টস ভেরিফিকেশনের সঙ্গে হবে। আর যেহেতু এতদিন পরে বোর্ড একটা নোটিশ পাবলিশ করেছে আর সেটা 2 তারিখের মধ্যে করে নিতে বলছে, তার মানে এটা থেকে খুব ক্লিয়ার
যে হ্যাঁ আমাদের WBJER এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং তোমাদের সবার স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই সঙ্গে আমাদেরও খুব আনন্দ হচ্ছে যে এতদিন পরে এত ভালো একটা গুড নিউজ তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে এরকমই তোমাদের নতুন ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে। তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটার লিঙ্কে কিন্তু আমি WBJER যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা দিয়ে রাখবো। তো সেটাতে ক্লিক করে মাস্ট 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 কিন্তু সোশ্যাল ক্যাটাগরি যাদের যাদের আপগ্রেড করার প্রয়োজন আছে সেটা করে নিও, আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করো এবং ভালোবাসা দাও। তো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই এন্ড করলাম।